কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবে। আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবে। ওই ব্যক্তিগুলো কারা জানার দরকার আছে না নাই? দুনিয়ার মধ্যে তো বাবা অনেক খারাপ কাজ করছি, এগুলো একটু শুনে নিজের আমল দুরুস্ত করার একটু চেষ্টা করুন। এ হাদিস পাক মুসলিম শরীফের মধ্যে রয়েছে। প্রথম খণ্ড পৃষ্ঠা নাম হচ্ছে 331, হাদিস নাম হচ্ছে 1031 নাম হাদিস। এ হাদিস পাকের মধ্যে বলা হচ্ছে 7 শ্রেণীর ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবে। আল্লাহর ছায়া ব্যতীত আর কোন ছায়া কাল কিয়ামতের ময়দানে থাকবে না। কোনো থাকবে না। কোনো 12 সূর্যের তাপ মাথার উপর পড়বে, মাথার মগজ টকবক করবে, ঘামার সাগরে হাবুডুবু খাবে, সবাই ইয়া নফসি করবে। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ বলেন 7 শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ আরশের ছায়ার নিচে আমার যে ছায়া থাকবে ওই ছায়ার নিচে আশ্রয় দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করেন قال 7 يظلهم الله কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ছায়ার নিচে আশ্রয় দান করবে। ফি যিল্লিহি ইয়াওমা যিল্লা ইল্লা যিল্লাহু। ওই আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। প্রথম নাম্বার যাকে আল্লাহ আশ্রয় দান করবে তিনি হলেন আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল, যে ব্যক্তি ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ বিচারক, ন্যায় পরায়ণ ইমাম, ন্যায় পরায়ণ খতিব, এভাবে যারা রয়েছে ন্যায়পরায়ণ কাজী, যারা ন্যায়ের পথ থাকবে, সত্যের পথে থাকবে, যারা সঠিক বিচার কার্য করবে, যারা সঠিক রাষ্ট্র চালাবে, যারা সঠিকভাবে সমাজ চালাবে, যারা সঠিকভাবে মানুষের সাথে সৎ ব্যবহারের সাথে মানুষের দুঃখ কষ্ট লাঘব করবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আশ্রয়, আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবে। এরপরে দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি, যে যুবক আল্লাহর ইবাদতে লালিত পালিত হয়েছে। আল্লাহর ইবাদতে লালিত পালিত বলতে সব সময় আল্লাহর ইবাদতে সে বড় হয়েছে। সুবহানাল্লাহ। যুবক অবস্থায় সব সময় আল্লাহর জিকির আজকার অন্তর রাখবেন, আল্লাহর খৌফ ভয় ভীতি অন্তর রাখবেন, সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন, গুনার কাজে দাবিত হবেন না, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর জিকির আজকার করবেন ইবাদতে। সেটা হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগীতে যে ব্যক্তি লালিত পালিত হয়েছে। এরপরে তৃতীয় নাম্বার ওয়ারাজুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে তাকে ছায়া দান করবে। চতুর্থ নাম ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি যে একে অপরকে মহব্বত করবে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এবং একে অপরের সাথে মিলিত হবে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এবং একে অপরের সাথে বিচ্ছিন্ন হবে তাও আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ ছায়ার নিচে আশ্রয় দান করবে। এখন যদি আমরা নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য যদি আমি একে অপরকে ঘৃণা করি, তাহলে আমরা ওই কিয়ামতের ময়দানে কি আশ্রয় পাবো? একে অপরকে আমরা যদি একে অপর সম্পর্ক ছিন্ন করি, ব্যক্তিগত স্বার্থে, পারিবারিক স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে, হ্যাঁ, আমরা কি ওই কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাওয়ার আশা করতে পারি? পারি না। সেই জন্য হাদিসে পাকের মধ্যে আমার নবীজি বলে গিয়েছেন একে অপরকে মহব্বত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়
কোনো ব্যক্তিগত স্বার্থে একে অপরকে ঘৃণা করা যাবে না, ভালোবাসাও যাবে না। তাহলে একে অপরকে ভালোবাসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ভালো কাজের জন্য, এবং একে অপরের সাথে সম্পর্ক রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। একে অপরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন যদি করতে হয় তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরের সম্পর্ক বিচ্ছিন্ন করার কথা বলেছেন। কিন্তু এখানে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ব্যক্তিগত স্বার্থে নয়। সব সময় সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, ঠিক না বেঠিক? সেই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন। এরপরে ৫ম নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন এক রমণী মহিলা এক যুবককে, কোন পুরুষকে অপকর্মের দিকে আহ্বান করে, দাওয়াত দেয়, অপকর্মের কথা বলে, ওই যুবক কি বলে? ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, তোমার কথার মধ্যে আমি সাড়া দিতে পারবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে রয়েছে, আমি কিভাবে অপকর্ম করব? জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কি করবেন? আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। আর যদি কোনো মহিলা, সুন্দরী রমণী মহিলা আপনাকে আহ্বান করেছে, আপনি তার ডাকে সাড়া দিয়ে আপনি অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, তাহলে আপনি কিভাবে ওই কিয়ামতের ময়দানে কেমনে আপনি আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাওয়ার আশা করেন? আশা করা যায়? করা যাবে না। তাহলে হাদিস পাকের মধ্যে কথা বলেছেন, সেই কথা ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, এই যুবক, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে কোনোদিনও অপকর্মের দিকে আপনি হাত বাড়াবেন না, বাড়াতে পারবেনও না, আপনাকে বাধা দিবে, ঠিক না বেঠিক? এরপরে ৬ নম্বরে বলেছেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি, যে ব্যক্তি দান করেছে, এমনভাবে দানকে গোপন করে, তার যে দান করেছে বাম হাত জানে না ডান হাতে কি দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো এখন দেখি ফকড়া হাত দিয়ে আগে কয়টা জোর বলছি দেখি, তারপরে বেশি হলে একটু কমাই ফেলি, তারপরে ঠিক না বেঠিক? এভাবে করা যাবে না। হাত দিবেন, পকেটে যা উঠেছে তা দিয়ে দিবেন। ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে আশ্রয় দান করবেন। কাকে? যে ব্যক্তি দান করেছে, ওই দানকে এমনভাবে গোপন করে তার বাম হাত জানে না ডান হাতে কি দান করেছে। ৭০ নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাকাবাত আইনাহু, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। ৭ নম্বর হলো ওই ব্যক্তি যে বেশি বেশি আল্লাহর ভয় ভীতি অন্তর রাখে, যে বেশি আল্লাহর ভয়ে চক্ষুর অশ্রু বিসর্জন দেয়, আল্লাহর ভয় ভীতিতে কান্নাকাটি করে, আল্লাহর ভয় ভীতিতে অন্তর রেখে কান্নাকাটি করে, এবং আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রাত গভীর রজনীতে আল্লাহকে ডাকে। যারা তাহাজ্জুদ গুজার করেন এবং যারা আল্লাহর ইয়াদগাহি করে, আল্লাহর জিকির আজকারে মশগুল থাকেন এবং অশ্রু বিসর্জন দেয়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়ার নিচে আশ্রয় দান করবেন। একটু বলুন আলহামদুলিল্লাহ। এই ৭ প্রকার ব্যক্তি, এখানে কে কে আছেন? ৭ প্রকারের মধ্যে কে কে পড়েছেন? না পড়লে আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে? আমাদেরকে চেষ্টা করতে হবে। কবুল করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।